নয়াগ্রামের সুবর্ণরেখা নদী তীরবর্তী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন কৃষি প্রতিমন্ত্রী অমিয় কিসকু। বিজেপির মণ্ডল সভাপতিকে পাশে নিয়ে দুর্গত মানুষের পাশে থাকার আশ্বাস দিলেন মন্ত্রী। সুবর্ণরেখা নদীর ভাঙনে বিপর্যস্ত ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের বিস্তীর্ণ এলাকা পাতিনা, মলম, জামিরা পাল সহ বিস্তীর্ণ এলাকা ক্রমশ নদী গর্ভে তলিয়ে যাচ্ছে। কৃষি জমি, মানুষের বসতভিটা সবই ক্ষতিগ্রস্ত। এই পরিস্থিতিতে দুর্গত এলাকা পরিদর্শনে পৌঁছলেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি প্রতিমন্ত্রী অমিয় কিসকু। তার সঙ্গে ছিলেন বিজেপির নয়াগ্রাম এক মণ্ডল সভাপতি পরমেশ্বর মণ্ডল ও RSS প্রচারক সঞ্জয় বারিক। ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে দ্রুত স্থায়ী সমাধানের আশ্বাস দেন মন্ত্রী। পাতিনা, মলম, জামিরা পাল, বড় খাকরি ও নয়াগ্রাম সহ একাধিক এলাকায় দীর্ঘদিন ধরে নদী ভাঙনের জেরে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিঘার পর বিঘা কৃষি জমি, বহু বাড়িঘর ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। বহু পরিবার আজও ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি প্রতিমন্ত্রী অমিয় কিসকু ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখেন এবং ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন। স্থানীয়দের অভিযোগ, গত 15 থেকে 35 বছর ধরে নদী ভাঙনের শিকার হয়েও স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। ভোটের সময় আশ্বাস মিললেও বাস্তবে কাজের অগ্রগতি দেখা যায়নি। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বিজেপি নয়াগ্রাম এক মণ্ডল সভাপতি পরমেশ্বর মণ্ডল। তিনি জানান, নয়াগ্রামে নদী ভাঙন প্রতিরোধের বিষয়টি তাদের নির্বাচনী ইস্তেহারেও গুরুত্ব পেয়েছিল। ক্ষমতায় আসার পর থেকেই কৃষি প্রতিমন্ত্রীর উদ্যোগে ধারাবাহিকভাবে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করা হচ্ছে। এদিন জামিরা পাল অঞ্চলে প্রায় 5 কিলোমিটার নদী পাড়ের পরিস্থিতি খতিয়ে দেখা হয়। স্থানীয়দের অভিযোগ, ওড়িশার সংলগ্ন নদী পাড়ে অনিয়ন্ত্রিত বালি উত্তোলনের ফলে নদীর গতিপথ পরিবর্তিত হচ্ছে এবং তার সরাসরি প্রভাব পড়ছে নয়াগ্রামের নদী পাড়ে। বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে বলে জানান মন্ত্রী ও স্থানীয় নেতৃত্ব। পরিদর্শন শেষে কৃষি প্রতিমন্ত্রী অমিয় কিসকু আশ্বাস দেন, আর দেরি নয়, সেচ দপ্তরের সঙ্গে আলোচনা করে নদী পার বাঁধানোর জন্য দ্রুত একটি স্থায়ী ও বৈজ্ঞানিক পরিকল্পনা গ্রহণ করা হবে। নয়াগ্রাম থেকে জয়দেব ভক্তার রিপোর্ট, সানন্দা নিউজ। 15 বছর ধরে অনেক যারা নেতৃত্ব দিয়েছিল আগের সরকার, তারা এসে দেখেছে, আমরা আমাদের অভিযোগ জানিয়েছি এই যে নদী ভাঙন নিয়ে, এবং তারা বলেছে বারবার যে হ্যাঁ করে দেব, কিন্তু কোনো সুরাও আমরা পাইনি। এরপরে কালকে আমাদের মন্ত্রী মশাই এসেছিলেন, উনি দেখে গেলেন আমাদের নদী ভাঙনের ব্যাপারটা, এবং দেখে গিয়ে উনি আশ্বাস দিয়েছেন যে এটা করার চেষ্টা করবেন। এবং এই যে বালি সেদিকে চুর করেছে, সেই কারণে আমাদের বহু জমি, বহু গরিব মানুষের জমি নদীর গর্ভে চলে গেছে, এবং সেটা যাতে তার সুরাও আমরা পাই, তার জন্য মন্ত্রী মশাইকে আমরা জানিয়েছি। উনি আশা দিয়েছেন আমাদের যে আমি যথেষ্ট চেষ্টা করব যাতে এটা আপনাদের করার। আমাদের নয়াগ্রাম ব্লকের যে নদী ভাঙন, এটা আমাদের নির্বাচনের ইস্তেহারে ছিল যে প্রতিরোধ করা হবে। সেই মোতাবেকে আমরা যেদিন ক্ষমতায় এসেছি সেদিন থেকে আমাদের মন্ত্রী মশাইয়ের উদ্যোগে আমরা কিন্তু বিভিন্ন জায়গা পরিদর্শন করেছি। পাতিনা অঞ্চল হয়েছে, আমাদের যাদবপুর থেকে আমাদের নয়াগ্রামের যে অংশ সেটাও হয়েছে, কমলাপুর, এবং আমাদের যে 8 নম্বর অঞ্চল জামিরাপাল অঞ্চল রয়েছে, সেখানে যে প্রায় 5 কিলোমিটার নদী ভাঙন রয়েছে তা আজকে মন্ত্রীমশাই এসে দেখে গেলেন। আমরা চাইব মন্ত্রীমশাইয়ের কাছে ইরিগেশনের সাথে কথা বলে যাতে দ্রুততার সাথে এটি ভাঙন প্রতিরোধ করা হয়, কারণ বিগত দিনে আমরা লক্ষ্য করেছি যে 15 বছর এবং 35 বছর এই নদী ভাঙনে কেউ কাজ করেনি। তা মানুষ আমাদের দিকে আশীর্বাদ করেছেন, সেই আশীর্বাদের মর্যাদা সম্মান রাখার জন্য আমাদের বিধায়ক এলাকা আসছেন, পরিদর্শন করছেন, এবং দ্রুততার সাথে আমরা এই সমস্ত জিনিসগুলো ইরিগেশনের মাধ্যমে পাঠিয়ে তা বাস্তবিত করার জন্য মন্ত্রীমশাইকে আমরা উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করছি। এই পরিদর্শন করে যেটা বুঝলাম, এই এলাকার যে মানুষ, তাদের বহু জমি নদী খেয়ে নিয়েছে। এটা তাড়াতাড়ি এর একটা ব্যবস্থা করা দরকার আছে। কত কিলোমিটার হবে ওটা? প্রায় 5 কিলোমিটার হবে। কোন জায়গা থেকে কোন জায়গা? সোনামুখী থেকে জয়পুর পর্যন্ত প্রায় 5 কিলোমিটার, তারও বেশি হতে পারে। ওনাদেরকে রক্ষা করার জন্য, কৃষি জমিকে রক্ষা করার জন্য এটা খুব দ্রুততার সঙ্গে কাজ শুরু করা দরকার আছে। অতীতে যারা নির্বাচিত হন ওনাদের কাজ হচ্ছে এই সমস্ত এলাকাগুলো দেখা, সার্বিক উন্নয়ন করা।
তো 15 বছর হয়নি, তার আগেও লক্ষ্য করেনি হয়তো। আগের কথা তো বলবো না, এখন আমরা এসেছি। আমাদের সরকার জনগণের কাছে কতটা থাকতে পারছে সেটাই হচ্ছে মূল বিচার্য বিষয়। ফলে যতটা দ্রুততার সঙ্গে সম্ভব কাজ করার আমরা চেষ্টা করছি। ওনাদেরকে আশ্বস্ত বৃষ্টি সিজন শেষ হওয়ার পর ভালোভাবে পরিকল্পনাভাবে আমরা এটা কাজ করছি। এই ক্যামেরার মাধ্যমে উঠে গেছে যে আমাদের উল্টো দিকে আমাদের বেঙ্গলি আছে, আমাদের কিশারি বিধানসভার মধ্যে পড়ছে। তো ওনাদের এই এলাকার মানুষের অভিযোগ যে ওই এলাকার যে জায়গা নদীর মধ্যে যে এলাকা পড়ছে, ওনারা বালিটাকে মাঝ নদী থেকে ওদিকে টেনে নিয়েছে। ফলে নদীর গতিপথ বেঁকে গিয়ে এদিকে ধাক্কা মেরে এই এলাকাগুলোকে নদী খেয়ে যাচ্ছে।